প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট ফাইলে আমরা সেকেন্ড স্টেপের কোডিং অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের টেমপ্লেটটির আমরা প্রি হেডার পার্ট আমরা ডিজাইন করতে পারি। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো তার আগে আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টটি একটু দেখে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টটি ওপেন করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রি হেডার পার্টটুকু এখান থেকে এ পর্যন্ত, একেবারে এখান থেকে এই পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত দুটি সেগমেন্ট রয়েছে। একটি সেগমেন্টে লেখা রয়েছে আলহেরা ইমেলস, আর আরেকটি সেগমেন্টে রয়েছে পাবলিশড আগস্ট 6, 2013। তো এই দুটি সেগমেন্টে দুটি টেক্সট কন্টেন্ট রয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে হোয়াইট। তো এই কাজটি এখন আমরা প্র্যাকটিক্যালি করব। তো এই জন্য প্রয়োজনীয় যে কোডগুলো, তো সেই কোডগুলো আমি ওপেন করছি প্রথমেই নোটপ্যাড থেকে। তো নোটপ্যাড থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় কোডিংগুলো। তো এখন এখান থেকে আমি কপি করে এই কোডিংটুকু নিয়ে যাচ্ছি জাস্ট ড্রিমওয়েভারে, কপি করলাম। দেন ড্রিমওয়েভারে আমরা ঠিক এই স্থানে, অর্থাৎ এখানে আমরা একটু স্পেস দিয়ে নেব। দেন এই জায়গাটিতে আমরা এই কোডিংটুকু পেস্ট করব। তো আমরা এই কোডিংটুকু পেস্ট করলাম। তো এখন আমি একটু ডিসকাস করছি, তো ডিসকাস করে পরবর্তীতে আমরা আউটপুট দেখব। তো এখানে জাস্ট আমরা আর কিছুই করিনি, আমরা টেবিল উইডথ নির্ধারণ করে দিয়েছি 562। তো এটি আপনারা টেবিল উইডথ 600 এর মধ্যেই রাখবেন। তো এর উপরে গেলে আপনাদের টেমপ্লেট ভেঙে যেতে পারে, অর্থাৎ ফেটে যেতে পারে, বা আপনাদের স্ট্যান্ডার্ড মেনটেন হবে না। তো স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে উইডথ 600 এর মধ্যেই রাখা। তো আমরা 562 রেখেছি, এটি 600 এর মধ্যেই আছে, অর্থাৎ 600 এর উপরে যেন না যায়। 600 এর কিছু নিচে থাকলে সমস্যা নেই। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেল প্যাডিং 0 করেছি, সেল স্পেসিং 0 করেছি, বিজি কালার আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি, অর্থাৎ এখানে আমরা একটি কালার ইউজ করেছি, এটি হচ্ছে হোয়াইট কালারের কোড। আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেখতে পাবো, আমরা প্রিভিয়াস প্রজেক্ট ওপেন করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের কালারটি কিন্তু হোয়াইট রয়েছে। তো এই কালারটি আসলে কিন্তু এই কালার কোডটি। দেন আমরা দেখতে পাচ্ছি স্টাইল কালার, আমরা দেখতে পাচ্ছি যে আমরা ব্ল্যাক কালার, এটি হচ্ছে ব্ল্যাক কালারের কোড। তো আমরা এখানে যদি চলে যাই, আমরা এখানে দেখতে পাবো যে টেক্সটগুলো কিন্তু ব্ল্যাক কালারের রয়েছে। তো এই কারণে আমরা এই কালার কোডটি এখানে দিয়ে দিয়েছি। দেন ফ্রন্ট ওয়েট আমরা বোল্ড করেছি। দেন প্যাডিং আমরা দিয়ে দিয়েছি 16 পিক্সেল, 0, 16 পিক্সেল, 14 পিক্সেল। ফ্রন্ট ফ্যামিলি আমরা এরিয়াল, ভার্ডানা, সেন্স সেরিফ নির্ধারণ করে দিয়েছি। দেন আমরা টিডি দিয়ে দেন স্পেন স্টাইল আমরা ফ্রন্ট সাইজ 35 করে দিয়েছি। আমরা দেখতে পাবো যে এই টেক্সটটুকু একটু বড় আকারে এখানে কিন্তু হাইলাইটেড হচ্ছে। তো এই কারণেই আমরা কিন্তু এই কোডিংটুকু করেছি, অর্থাৎ এখানে আমরা ফ্রন্ট সাইজ আমরা বাড়িয়ে দিয়েছি, 35 করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটিকে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখানে আমরা জাস্ট লিখে দিয়েছি আলহেরা ইমেলস, আমরা দেখতে পাচ্ছি এই টেক্সটটুকু। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রন্ট ওয়েট বোল্ড করে দিয়েছি, অর্থাৎ এই টেক্সটটুকু আমরা কিন্তু বোল্ডেই দেখতে পাচ্ছি, পাবলিশড এই টেক্সটটুকু আমরা এই জন্য এখানে বোল্ড নির্ধারণ করে দিয়েছি। দেন আমরা পাবলিশড এই টেক্সটটুকু লিখে দিলাম। দেন ব্রেক দিয়ে আমরা জাস্ট তারিখটুকু বসিয়ে দিলাম, মার্চ 8, 2013। দেন আমরা বাকি কোডিংটুকু করলাম। তো এই অবস্থায় এখন আমরা ফাইলটিকে সেভ করছি। সেভ করে আমরা জাস্ট আউটপুট দেখছি, আমরা প্রিভিউ ইন ফায়ারফক্স। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটের পি হেডার পার্টটুকু কিন্তু আমরা ডিজাইন করতে সক্ষম হয়েছি আমাদের প্রিভিয়াস টেমপ্লেটের মতো করে। তো এইভাবে আমরা জাস্ট ছোট্ট একটু কোডিং অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের টেমপ্লেটের পি হেডার পার্টটুকু আমরা কিন্তু ডিজাইন করে নিতে পারি। ধন্যবাদ।